হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। সকাল সকাল সবাই রেডি হয়ে পড়লাম। আজকে আমি মেদিনীপুর আমার বাড়ি যাচ্ছি। আমার আজকে খুব আনন্দ হচ্ছে যে আমি গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। প্রথমে টোটো করে 5 মিনিটে পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে। ইউটিএস অ্যাপ থেকে বর টিকিট কেটে নিয়েছিল। মাকে ছেড়ে যেতে মনটা খুব খারাপ হলেও চিকুর স্কুল খুলে যাওয়ায় যেতেই হচ্ছে। রানাঘাট থেকে সকাল 10টা-12 লোকাল ধরে নিলাম। ট্রেন আসতে একটু দেরি থাকায় রানাঘাট স্টেশনে 4 জনে কিছু সেলফি তুললাম। সেদিন টেম্পারেচার প্রায় 40°C কাছাকাছি ছিল। যথাসময়ে ট্রেন আসায় আমরা ট্রেনে চেপে বসলাম। দমদম স্টেশনে যথাসময় পৌঁছেও গেলাম। সেখানে নেমে পড়লাম। ছোট ছেলে ডাইপার চেঞ্জ করতে করতে দেখলাম একটি মেট্রো বেরিয়ে গেল। প্রচণ্ড গরমের জন্য ওয়ারেসেল সাথে করে নিয়েছিলাম। সেটি খেয়ে সাবওয়ে দিয়ে গিয়ে বর দাঁড়ানো দমদম মেট্রো টিকিট কাউন্টারে। দমদম থেকে গন্তব্য হাওড়া মেট্রো ভাড়া পড়ল জনপ্রতি 25 টাকা। মেট্রোতে এসির হাওয়া খেতে খেতে নেমে পড়লাম এসপ্ল্যানেড স্টেশনে, যেখান থেকে গ্রিন লাইন মেট্রো ধরবো। প্রথমে ভুল করে সিঁড়ি ধরে মেট্রো থেকে বেরোনোর জায়গাতে চলে আসি। পরে জানতে পারি যেখানে মেট্রো থেকে নেমেছিলাম সেখান থেকে পেছনের দিকে অর্থাৎ দমদমের দিকে যাত্রা দিলেই গ্রিন লাইন মেট্রো ধরার রাস্তা পাবো। সাহায্যকারী পুলিশের গাইডেন্সে হাঁটা দিলাম ও পথ নির্দেশ দেখে স্কেলেটরে চেপে এগোতে লাগলাম। এবার স্কেলেটর অ্যাভয়েড করে নর্মাল সিঁড়ি ধরে আরও গভীরে গেলাম। এ যেন সীতার পাতাল প্রবেশ। তবে অসাধারণ পেন্টিং দেখে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। চোখ মন জুড়িয়ে যায়। হাওড়া যাওয়ার পথনির্দেশ দেখে এগোতে থাকি। ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম দেখে মুগ্ধ হয়ে গেছি। আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে বহু প্রতীক্ষিত প্ল্যাটফর্মে যাই। সিঁড়ির পাশাপাশি স্কেলেটর রয়েছে, আপনারা ব্যবহার করতে পারেন। পথ নির্দেশ দেখুন, ডান দিকে সেক্টর 5-এ যাওয়ার মেট্রো ধরা যাবে, যা এখনও পর্যন্ত চালু হয়নি। কয়েক মাসের মধ্যেই সেটা চালু হয়ে যাবে। বাঁ দিকে 2A প্ল্যাটফর্মে মেট্রো ধরে হাওড়া যাওয়া যাবে। দেখি ট্রেন অলরেডি সেখানে দাঁড়িয়ে রয়েছে, উঠে পড়ি। ম্যাপ দেওয়া রয়েছে। হাওড়া মেট্রো থেকে শিয়ালদহ মেট্রো চালু হলে সাধারণ মানুষের আরও সুবিধা হবে। আপাতত দীর্ঘ প্রতীক্ষার পর ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়ায় ভারতীয় রেলের এই পদক্ষেপ সাধুবাদ জানাই। মহাকরণ আসতে মেট্রো 2টি গেট একসাথে খুলে গেল। এবার মেট্রো যাত্রা শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আনন্দঘন মুহূর্ত শুরু হলো। যখন সালটা 1984 মেট্রো চালু হয়, আমি তখন জন্মাইনি। তবে আজ প্রথমবার গঙ্গার নিচ দিয়ে মেট্রোতে সফর করার এক অনবদ্য অভিজ্ঞতা হলো। ভারতবর্ষে এই প্রথম এই ব্যবস্থা হুগলি নদীর ভিতর দিয়ে 520 মিটার মাত্র 46 সেকেন্ডে নীল আলোর মধ্যে দিয়ে যাওয়া আমাদের মতন সাধারণ মানুষের কাছে কতটা উত্তেজনাময় ব্যাপার তা বলে বোঝানো যাবে না। চিকু বলছে গঙ্গার মাছ কই। এবার হাওড়া স্টেশনে আসায় ট্রেনের 2টি গেট খুলল। আমরা নেমে পড়লাম। মূলত এই গেটগুলি করা হয়েছে আত্মহত্যা ঠেকাতে ও নিরাপত্তাকে সুনিশ্চিত করতে। প্রতিটি প্ল্যাটফর্মেও রয়েছে এই গেট। প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বলা হয় একে। ট্রেন এসে দাঁড়ালো, ট্রেনের দরজা ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর একসাথে খোলে। তারপর লিফটে করে সবাই ওপরে আসি। হাওড়া স্টেশনে সুন্দর একটি পেন্টিং দেখে সবাই পোজ দিয়ে ছবি তুললাম। খুব কম সময়ে ও কম টাকায় এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশনে পৌঁছানো যাচ্ছে। শেষে গেটের কয়েন দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এখানে প্ল্যাটফর্মের বাইরে সুন্দর সুন্দর পেন্টিংয়ে সুসজ্জিত রয়েছে। বরমশাই লাগেজ নিয়ে স্কেলেটরে করে ওপরে এলো আর আমরা সিঁড়ি দিয়ে। চিকু রেগে গেছে,
কারণ ওর বাবা স্কেলেটারে সঙ্গে নিয়ে যায়নি। এবার হাওড়া মেট্রো ছেড়ে বাইরে এসে হাওড়া রেলওয়ে স্টেশনে এলাম। আমাদের গন্তব্য নতুন প্ল্যাটফর্ম অর্থাৎ 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ আমরা 2:30-এ কান্ডারি এক্সপ্রেস ধরে কাঁথি যাব। আমার ছোট্ট এই সফরের কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যথাসময়ে ট্রেন এলো, চেপেও বসলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।